জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। এটাই হচ্ছে আমার জন্মভূমি। আমার জন্মভূমির দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে তুলে ধরার চেষ্টা করেছি আমার এলাকার কিছু ঐতিহ্য, বকশীগঞ্জ উপজেলার বেশ কিছু ইতিহাস, এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধের ঘটনাবলী। সেই সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয় রাজ্যের সীমানা কেন্দ্রিক কিছু গল্প। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আরো একটা প্রাকৃতিক গল্প তৈরি হতে যাচ্ছে, আর এই প্রাকৃতিক গল্পে আমি tuhinrana.com আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গ্রামের মেঠোপথ ধরে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। আর আমার সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, শিক্ষা জীবনের শুরুর স্কুল, প্রাথমিক বিদ্যালয়। এই প্রাইমারি স্কুলেই আমার লাইফের 5টি বছর কেটেছে। এই প্রাইমারি স্কুলকে ঘিরে আমার জীবনের অনেক স্মৃতি আছে। এই 5টা বছরকে কেন্দ্র করে অন্য কোনো একটা ভিডিওতে আমার এই 5টা বছরের ইতিহাস আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। সামনে হচ্ছে একটা ছোট্ট বাজার, আর এই বাজারটাই হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট বাজার, যেটাকে সকাল বাজার বলা হয়। এটা হচ্ছে আমাদের একটা শাখা নদী। একটা সময় এটা খুব বড় ছিল, সব সময় পানি থাকতো। এখন শুধুমাত্র বন্যার সময় কিছু পানি থাকে, আর অন্যান্য সময় পুরোটা শুকনো থাকে। আমার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, কোনো এক সময়ের এইটা ঐতিহ্যবাহী জায়গা ছিল। এখানে একটা বট গাছ ছিল, আর এই জায়গাটার নাম হচ্ছে কাঁঠালতলি ঘাট। এটাকে কাঁঠালতলি ঘাট বলা হতো। কেন বলা হতো? একটা সময় এইখানে নৌঘাট ছিল। যে সময় নৌ চলাচল বেশি ছিল, এইটা ছিল নৌঘাট। এইখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নৌকা চলাচল করত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি, যে জায়গাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেটা হচ্ছে ধানোয়া কামালপুর। যারা এই ধানোয়া কামালপুর সম্পর্কে জানেন তারা জেনে গিয়েছেন, তারা বুঝে গিয়েছেন এই জায়গাটা কেন এত বিখ্যাত। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছিল, টোটাল 11টা সেক্টর, তার ভিতরে সর্বশেষ 11তম সেক্টর হচ্ছে এই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানোয়া কামালপুরের। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা পিছনের সিনারিটা দেখে বুঝে গিয়েছেন 1971 সালে এই ধানোয়া কামালপুরে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এই স্মৃতিসৌধটা করা হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম এই কামালপুরকেই স্বাধীন হিসেবে ঘোষণা করা হয়, যার সেক্টর নাম্বার হচ্ছে 11। ভিডিওতে চলে আসছে বন্ধুর মতো বড় ভাই শাহেদ ভাই। শাহেদ ভাইয়ের সাথে প্রায় 1 যুগ পার হইলো আমাদের সম্পর্ক। আমাদের সম্পর্কটা পুরোপুরি বন্ধুর মতো। আমরা আমাদের জীবনের যত ধরনের সমস্যা আছে, ভালো লাগা মন্দ লাগা এবং হচ্ছে ফিউচার কোনো পরিকল্পনা, একে আরেকজনের সাথে শেয়ার করি, আপদে বিপদে পাশে থাকার চেষ্টা করি। আজকে ঘুরতে ঘুরতেই আজকে আমার ব্লগে চলে এসেছে শাহেদ ভাই। শাহেদ ভাইকে নিয়েই হচ্ছে ঘুরছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা। প্রাচীন আমলের প্রাচীনতম ভবন, যা কিনা জরাজীর্ণ, মাটির নিচে তলিয়ে গিয়েছে। ভবনটির সামনে বসেছে একাধিক দোকান। এই ভবনটির ইতিহাস এখন আপনাদের জানানোর চেষ্টা করব। ভবনটির অবস্থান বকশীগঞ্জ সদর উপজেলার সদর বাজারের ভূমি অফিসের উত্তর পূর্ব কোণায়। ভবনটির নাম স্থানীয়দের কাছে কাচারি ঘর, যা মহারাজা প্রদ্যুৎ কুমার ঠাকুরের কাচারি ভবন। মহারাজা প্রদ্যুৎ কুমার ঠাকুর কলকাতা থেকে মাঝে মাঝে দেওয়ানগঞ্জ এসে জমিদারি পরিচালনা করতেন। সম্ভবত 1700 শতকের মাঝামাঝি পাতিলাদহ পরগনার রাজেন্দ্রগঞ্জে খাজনা আদায়ের জন্য এই কাচারি ঘরটি স্থাপন করেন। রাজেন্দ্রগঞ্জ হচ্ছে বকশীগঞ্জের পূর্ব নাম। 1908 সালের ভূমিকম্পে ভবনটি ফাটল ধরে এবং কিছু অংশ মাটিতে ডেবে যায়। ব্রিটিশ আমলে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ থানার একটি গ্রাম ছিল। 1937 সালে দেওয়ানগঞ্জ থানার অন্তর্ভুক্ত বকশীগঞ্জ ইউনিয়ন গঠিত হয়। 26 এপ্রিল পাকিস্তান বাহিনী এ অঞ্চলে প্রবেশ করে। 4 ডিসেম্বর বকশীগঞ্জ হানাদার মুক্ত হয়। 1982 সালের 30 এপ্রিল বকশীগঞ্জ থানা
এবং 1983 সালের 14 সেপ্টেম্বর বকশীগঞ্জ উপজেলায় ঘটিত হয়। 1800 সালে ব্রিটিশরা কঠোর হস্তে যখন ফকির আন্দোলন দমন করে, ঠিক সে সময় ফকির মাদার বক্স পরিবারসহ রাজেন্দ্রগঞ্জ সীমান্তের চরকাউরিয়া সীমারপার গ্রামে আগমন করেন। এখানে খানকা স্থাপনা করে আধ্যাত্মিক চর্চায় নিয়োজিত হন। বেশ কিছুদিনের মধ্যে তাদের গুণাবলী ছড়িয়ে পড়ে। একসময় ফকির মাদার বক্স এ অঞ্চলে বক্সি ফকির নামে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তার নামানুসারে এ অঞ্চলের নাম হয় বকশীগঞ্জ। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে আসলাম বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দর। বাংলাদেশের এবং ভারতের সীমান্তবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন, সাবধান, সামনে ভারত, প্রবেশ নিষেধ। আলহামদুলিল্লাহ, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একদম ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করেছি। যদিও এখানে দেখেছেন বর্ডার গার্ডে লেখা আছে সামনে ভারত, প্রবেশ নিষেধ। শুধুমাত্র এটাকে 0 পয়েন্ট বলা হয়। 0 পয়েন্ট পর্যন্ত আমরা একটু সামনে এগিয়ে যাব। বন্ধুরা, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাকে ঘিরে মোটামুটি অনেক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কয়েকটি দর্শনীয় স্থান, মুক্তিযুদ্ধকে ঘিরে কিছু ইতিহাস, এগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। বকশীগঞ্জ উপজেলার যে সীমান্তবর্তী এলাকা এবং এইদিকে ভারতের মেঘালয় রাজ্যের একদম সীমান্তবর্তী এলাকা, দুইটার মাঝামাঝি আছি, এটা 0 পয়েন্ট বলা হয়। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের বিএসএফ আছে, ওনাদের হচ্ছে ওইটা ক্যাম্প ওইখানে, আর আমাদের এই পাশে হচ্ছে বাংলাদেশের ক্যাম্প। এই দুইটা মধ্যবর্তী জায়গায় আছি। আর এইখান থেকেই বকশীগঞ্জ উপজেলার দ্বিতীয় এপিসোডটার সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। যদিও বকশীগঞ্জ উপজেলায় আরো কিছু দেখার মতো জায়গা আছে, যেগুলো হচ্ছে লাউচাপড়া একটা পিকনিক স্পট আছে, গারো পাহাড় আছে। আজকের এই ব্লগে ওগুলো আর সংযুক্ত করতে পারছি না, সময়ের অভাবে। যাই হোক, নেক্সট অন্য কোনো একদিন, অন্য কোনো এক সময় ওই স্পটগুলো আপনাদের, ওই সৌন্দর্যগুলো, ওই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আজকে tuhinrana.com এই 0 পয়েন্ট থেকেই বিদায় নিতে চাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।